12th May 2026 দিনটা ছিল ময়ূরীর বিয়ের ঠিক আগের দিন। অফিসের এক্সেসিভ প্রেশারের মধ্যে একটু রিলিফ পাওয়ার জন্য গেছিলাম কাছে পিঠেই একটা মেলাতে। কিন্তু যখন চাপের সময় চলে তখন সব দিক থেকেই চাপ চলে আসে। যাই হোক, মন ভালো করার জন্য কতগুলো ট্রেন্ডি ইয়াররিংস এখানে দেখতে পাচ্ছিলাম। এই দোকানের কালেকশন খুব ভালো ছিল, আমি এই তিনটে নিয়েছিলাম। তোমাদের যেটা চাপের কথা বলছিলাম সেটাতে আসি। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে এই মেলাতে এসেছিলাম। ও মা, দেখো এখানকার মাঠের কাণ্ড! পুরো জুতোটা আমার কাদায় একদম চপচপ। কিন্তু তাহলে কি হবে, এখনো তো মেলার মেন অ্যাট্রাকশন বাকি আছে। হ্যাঁ, মথুরা কেক। আমার না মথুরা কেক খুবই খুবই প্রিয়। যাই হোক, চাপের কথায় আবার আসি। মেলা একটুখানি দেখে বাড়ি ফিরে কাজ করতে করতে বাজিয়ে ফেললাম ভোর 4টে। আর পরের দিন যাওয়ার কথা আমার ময়ূরীর বিয়েতে। আজকের দিনটা যে ঠিক করে প্ল্যান করব এখনো জানি না। আমি গায়ে হলুদের অনুষ্ঠান, সেই সময় আমি কি জামা কাপড় পরবো, আমার কাজ আমি এখনো শেষ করে উঠতে পারিনি। সকাল হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই কিছু খেয়ে একটু ঘুম দিলাম। আমার ওই সময় ঘুমিয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে। 12টার সময় আমি উঠেছি, কোনো রকমে একটা চুড়িদার পরেছি, সেরকম কিছু রেডি হয়নি, লিপস্টিক পরেছি, একটুখানি আইব্রো করেছি। এখন ক্যাব বুক করেছি, ক্যাব অলমোস্ট এসে গেছে, চলো বেরিয়ে কথা বলছি। এর মধ্যে কারেন্টও চলে গেছে। আজকে অলরেডি লেট করে ফেলেছি, তাড়াতাড়ি যাই, আমার নিজেরই খুব খারাপ লাগছে। সো এখন আছি ক্যাবে, লেটস এনজয় দ্য মোমেন্ট। যদিও আমাকে দেখে কেউ বলবে না যে মানে আমি একজন বান্ধবীর বিয়ে এই সপ্তাহে, যা পেরেছি হাতের সামনে পড়ে ফেলেছি। সেরকম ভাবে কিছু সাজগোজারও টাইম পাইনি, জানি না ওখানে গিয়েও কি করতে পারবো। প্রথম প্রথম মেজাজটা ফুরফুরে থাকলেও একটু পর থেকেই আমার শরীরটা খুবই খারাপ লাগতে শুরু করে। মানে যেহেতু রাতে ঠিক করে ঘুমই হয়নি, তাই আমার চোখ মুখ একদম বসে গেছে আর প্রচন্ড ঘুম পাচ্ছে আমার এই পয়েন্ট অফ টাইমে। আর আমি না তারপরে আর কিছু খাইও নি, তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমাদের চুঁচুড়া ঢুকতে ঢুকতে অনেকটাই সময় লেগেছে, কারণ কলকাতা থেকে চুঁচুড়া অনেকটাই। ফাইনালি 1.5 ঘন্টা পরে রিচ করে গেছি আমার ডেস্টিনেশনে। এই সময় আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমি গায়ে হলুদ আর সকালের যাবতীয় অনুষ্ঠান সব মিস করে গেছিলাম। এখানে কাকিমার সাথে কথা বলতে বলতে যে কটা তত্ত্বের ট্রে রাখা ছিল সেগুলো দেখছিলাম আর ক্যাপচার করলাম। খুব সুন্দর হয়েছিল মিষ্টিগুলো। তারপর ময়ূরীর সাথে দেখা করে চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমি সবার শেষ ছিলাম লাঞ্চের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার মানে রান্না খুবই ভালো ছিল। ডাল এত সুন্দর, ডাল যাই বলো আর তাই বলো, কলকাতায় যতই যাই ভালো খাবারের কোয়ালিটি বা কোয়ালিটি ওয়াইজ বলতে কিন্তু এই চন্দ্রনগর এইসব জায়গা অনেক। আমি বুঝতে বাড়িতে থাকতাম, আমি তো অবভিয়াসলি ঠিক আছে। এখানে আমি ময়ূরীর হাত ক্যাপচার করছিলাম। বেসিক্যালি হাতের মেহেন্দি তার সাথে শাঁখা পলা মিলিয়ে ময়ূরীকে বেশ অন্য রকমই লাগছিল। সত্যি একটা নতুন বউ ভাব লাগছিল ওর মধ্যে। সেটাই স্বাভাবিক বিয়ের দিনকে, কিন্তু 19 বছরের চেনা একজন বন্ধু, এত প্রিয় বন্ধু, তাকে একদম অন্য রূপে দেখা, এটা খুবই একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো তো সেটা বলছি, তোকে একটা জিনিস বলবো। তো আমি তো যেরকম এসছি মোটামুটি কটা নাগাদ, দুটো 15-20-তে ঢুকেছি। তারপরে এসে ময়ূরের একজন বান্ধবী এসে, তার সাথে আমরা সবাই মিলে বসে একটু, আমরা তিনজনে বসে আর কি একটু গল্প করছিলাম। তারপর মা কীভাবে আসবে না আসবে সেগুলো, মাও যেহেতু আসবে একটু ফেরার ব্যবস্থা করলাম। আর খুব ভালো খাওয়া দাওয়া করেছি। আর এখন রেডি হয়নি, কারণ এখানে একটাই রান্না আছে। তো ময়ূরী রেডি হওয়ার আগে আমি যাতে রেডি হইনি, কারণ আমি তো আইলাইনার করতে 10 বছর লাগাই, এরকম ঠিক আছে। দেখাচ্ছি রেডি হয়। এই শাড়িটা পরছি না, আসিস নি,
এই প্লেন সিম্পল শাড়িটা পরছি, তার সাথে ব্ল্যাক 3/4 ব্লাউজ, আর জুয়েলারিটা দেখাচ্ছি এক সেকেন্ড। এই ইয়াররিংটা পরছি, চোকার। আর আমার ইচ্ছে ছিল এর সাথে একটা বড় কালকে কিনবো। কালকে তো মাঠের মধ্যে এত কাদা ছিল, কালকে আমরা মেলায় গেছিলাম, ওই মাঠের মধ্যে বৃষ্টিতে এত কাদা হয়েছে আমার পুরো জুতো চুবে যাচ্ছিল। তো ওখানে গিয়ে আমি এরকম একটা দোকান দেখেছিলাম, কিন্তু যে দোকান থেকে আমি 3টে ইয়াররিং কিনলাম অলরেডি, সেই দোকানেই ছিল ওরকম একটা হার, কিন্তু সেটা আমি পরে দেখেছি, দোকানটার আর একটু সাইডে আসার পর দেখেছি। না হয় এখানে আমি রেডি হয়ে গেছি, যতটা ভেবেছিলাম তার থেকে তাড়াতাড়ি রেডি হতে পেরেছিলাম। আর তারপরে ময়ূরী রেডি হতে বসেছিল, তো ময়ূরীর জন্য ওয়েট করছিলাম আর ওকে একটু হেল্প করছিলাম, মানে ওই টুকটাক হেল্প আর কি, মানে গয়নাগুলো বের করে দেওয়া, তারপর ওর বিয়েতে তো প্রচুর প্রচুর টুকটাক কাজ থাকে, সেই সমস্ত কিছু। ও রেডি হতে বেশি সময় লাগেনি, ও যেহেতু খুবই সাটেল একটা মেকআপ করেছিল, ওর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ও রেডি হয়েই গেছিল। তো আমি ওখানেই বসেছিলাম ওর কাছে, অ্যান্ড দিস ওয়াজ হার ফাইনাল লুক। খুবই খুবই মিষ্টি লাগছিল ওকে দেখতে। ও এখানে একটু স্ট্রেসড হয়ে পড়েছিল, তো আমি বললাম দাঁড়া, তোর একটা ভালো করে ভিডিও তো করতে দে, কারণ আমি তো জানতাম এরপর আর ওকে পাওয়াই যাবে। ওখানে গিয়ে ময়ূরীর এই বান্ধবীর সাথে দেখা হলো, ও খুব সুইট ছিল। আমরা স্ন্যাক্স খেতে যাচ্ছি, অনেকক্ষণ আমরা ছিলাম ময়ূরীর সাথে, দেখি স্ন্যাক্স তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো স্টার্টার খেতে খেতেই দেখলাম মাও চলে এসেছে, তো মাকেও ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এরপর কাকিমা সায়নকে বরণ করে নিচ্ছিল, তো কাকিমাকে একটু হেল্প করছিলাম। আর এই লজটা না 3 তলা ছিল, তো সেখান থেকে বারবার ওঠানামা করতে করতে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। দিয়ে তারপর ফাইনালি চলে এসেছিলাম ডিনার করতে, মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে খুব ভালো করে ডিনার কমপ্লিট করলাম। তো আমাদের মোটামুটি ডিসাইডেডই ছিল যে আমাদের 9:30 নাগাদ বেরোতে হবে, যাতে আমরা 11টায় বাড়ি ঢুকতে পারি। তো ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার খুব একটা এক্সপেকটেশন এই দিনের থেকে কিছু ছিল না, আমি ভাবতেই পারিনি যে আমি ঠিক করে প্ল্যান করতে পারবো কিনা, বাট বলে না যে শেষ ভালো যা সব ভালো তার, তো খুবই ভালো আমার কেটেছিল এই দিনটা, খুবই এনজয় করেছি। অ্যান্ড তারপর বেশ পুরনো সুন্দর মিষ্টি মিষ্টি সং শুনতে শুনতে চলে এলাম বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।